রাজাপুখুরীর ছোট্ট একটি গ্রামে থাকত এক পরিশ্রমী মালী। তার নাম ছিল রফিক। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ সে শুধু গাছ লাগাত না, সে মানুষের মনেও সবুজ স্বপ্ন বুনত। রফিক ছোটবেলা থেকেই গাছ ভালোবাসত। তার বাবা ছিলেন একজন কৃষক। বাবার সঙ্গে মাঠে কাজ করতে করতে সে শিখেছিল মাটির গন্ধ চিনতে, বীজ বুনতে আর চারা গাছকে যত্ন করতে। যখন সে বড় হল, তখন সে ঠিক করল নিজের একটি ছোট্ট বাগান করবে। গ্রামের এক কোণে ছিল একটি পরিত্যক্ত জমি। সেখানে শুধু আগাছা আর কাটা ঝোপ ছিল। কেউ সেই জমির দিকে তাকাত না। রফিক সেই জমিটি পরিষ্কার করতে শুরু করল। সবাই বলল, এই জমিতে কিছুই হবে না। কিন্তু রফিক হাল ছাড়ল না। প্রতিদিন ভোরে উঠে সে মাটি খুঁড়ত, আগাছা তুলত, পানি দিত। কয়েক সপ্তাহ পর ছোট ছোট চারা গাছ মাথা তুলল। আম, কাঁঠাল, লিচু, শিউলি, গোলাপ, এক এক করে সে নানা গাছ লাগাল। ধীরে ধীরে সেই পরিত্যক্ত জমি একটি সুন্দর বাগানে পরিণত হল। গ্রামের শিশুদের খুব ভালো লাগত সেই বাগান। তারা সেখানে খেলতে আসত, ফুলের ঘ্রাণ নিত, পাখির ডাক শুনত। রফিক তাদের গাছের নাম শেখাত, বলত, গাছ আমাদের বন্ধু। গাছ না থাকলে আমরা বাঁচতে পারব না। 1 বছর পর বাগানে ফল ধরল। রফিক ফলগুলো নিজের কাছে রাখল না। সে গ্রামের গরিব মানুষদের মধ্যে ভাগ করে দিল। সবাই তার দয়ার প্রশংসা করল। একদিন পাশের শহর থেকে একজন বড় ব্যবসায়ী এলেন। তিনি বাগান দেখে মুগ্ধ হয়ে বললেন, আমি এই জমি কিনতে চাই। এখানে বড় বাড়ি বানাব। রফিক শান্তভাবে বলল, এই বাগান শুধু আমার নয়, এটা পুরো গ্রামের। এখানে গাছ কেটে বাড়ি বানানো যাবে না। গ্রামের মানুষ রফিকের পাশে দাঁড়াল। ব্যবসায়ী ফিরে গেলেন। রফিকের বাগান রক্ষা পেল। বছর ঘুরতে ঘুরতে সেই বাগান আরও বড় হল। সেখানে এখন শুধু ফলের গাছ নয়, নানা রঙের ফুল ফুটে থাকে। বসন্তে পুরো বাগান রঙে রঙিন হয়ে ওঠে। দূর দূর থেকে মানুষ সেই বাগান দেখতে আসে। রফিক প্রায়ই শিশুদের বলত, জীবনে যদি কিছু করতে চাও, গাছের মতো হও। ধৈর্য ধরো, যত্ন নাও, একদিন ফল অবশ্যই আসবে। বছরের পর বছর কেটে গেল। রফিক বুড়ো হয়ে গেলেও তার ভালোবাসা কমেনি। এখন গ্রামের ছেলেমেয়েরা নিজেরাই গাছ লাগায়। তারা রফিককে দেখে শিখেছে, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে যে কোনো শুকনো জমিকে সবুজ স্বপ্নে ভরিয়ে তোলা যায়। এভাবেই এক সাধারণ মালী হয়ে উঠল গ্রামের গর্ব। তার বাগান শুধু ফল আর ফুল দেয় না, দেয় আশা আর অনুপ্রেরণা।